রিসেন্টলি 2026 এর মার্চের নতুন একটা ভিসা বুলেটিন পাবলিশ করেছে ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট। আর এই ভিসা বুলেটিনে কার জন্য কী সুখবর বয়ে আনলো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির বিভিন্ন স্টেজে যারা ওয়েট করছেন, এমপ্লয়মেন্ট বেস, EB1, EB2, EB3 বা EB4, EB5 ক্যাটাগরির মধ্যে ইমিগ্রেশন ভিসার জন্য বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, তারা অধীর আগ্রহে থাকেন যে নেক্সট ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসতে যাচ্ছে। সাথে সাথে কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা কাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট কবে হলে কারা এখন ইন্টারভিউ ডেট পাবে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ইমিগ্রেশনের I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে একেবারে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসিংয়ের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনার কেসটাকে আপনি এক্সপার্টাইট করতে পারেন, দ্রুত ইন্টারভিউ ডেট পেতে পারেন, বা কিভাবে আপনার চাইল্ডের এইজ আউটটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন, বিভিন্ন আপডেট ইনফরমেশন এই চ্যানেলে আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসলো বা কার জন্য কী সুখবর বা আদৌ কি কোনো রকম কোনো পরিবর্তন আসলো কি না। তো চলুন আমরা দেখি যে মার্চের ভিসা বুলেটিনে কোন ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে কোন জায়গায়, বা কোন ক্যাটাগরিতে কি ফাইনাল অ্যাকশন ডেটের অগ্রগতি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসের একদম লেটেস্ট ভিসা বুলেটিনটা। F1 ক্যাটাগরি অর্থাৎ ইউএসের সিটিজেনের আনমেরিড সান অ্যান্ড ডটার যারা আছে তাদের এই F1 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে 8 নভেম্বর 2016। এরপর F2A ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস এবং চিলড্রেন, এই ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024। এরপর F2B ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএসের পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডারদের আনমেরিড সান অ্যান্ড ডটার। তো এই F2B ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 1 ডিসেম্বর 2016। আর এরপরে হচ্ছে F3 ক্যাটাগরি হচ্ছে মেরিড চাইল্ড অফ ইউএস সিটিজেন। এই F3 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে 8 সেপ্টেম্বর 2011। এরপরে ফাইনালি হচ্ছে F4 ক্যাটাগরি সিবলিং অফ ইউএস সিটিজেন। এই সিবলিং অফ ইউএস সিটিজেন বা F4 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 8 জানুয়ারি 2008। অনেক দিন ধরেই F4 ক্যাটাগরি কিন্তু একই জায়গায় আছে। আর এই ফাইনাল অ্যাকশন ডেটের কোনো ক্যাটাগরিতেই এবার কোনো সুখবর নাই বা কোনো ধরনের কোনো পরিবর্তন আসে নাই। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করছি নেক্সট খুব ভিসা বুলেটিনে বড় ধরনের পরিবর্তন আসবে। এখন দেখি যে 2026 মার্চের ভিসা বুলেটিনে ডেট অফ ফাইলিং কার কোনটা কারেন্ট আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ফাইলিংটা F1 ক্যাটাগরিতে 1 সেপ্টেম্বর 2017। আর এরপরে F2A ক্যাটাগরির ডেট অফ ফাইলিং কারেন্ট আছে হচ্ছে 22 ফেব্রুয়ারি 2026। F2B ক্যাটাগরির ডেট অফ ফাইলিং ডেট কারেন্ট আছে হচ্ছে 15 মার্চ 2017 এবং F3 ক্যাটাগরির 22 জুলাই 2012। ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 1 মার্চ 2009। অর্থাৎ আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এই মাসে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। তবে এইটাও আমরা আশা করছি বড় ধরনের একটা জাম্প করবে খুব শীঘ্রই। অনেক দিন ধরে খুব স্লো ইমপ্রুভমেন্ট আছে। তো আপনারা যারা যেই ক্যাটাগরিতে ওয়েট করছেন আপনারা দেখবেন যে আপনাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে কিনা বা ডেট অফ ফাইলিংটা কারেন্ট আছে কিনা। এখন আসি যে এই ফাইনাল অ্যাকশন ডেট বা ডেট অফ ফাইলিং কারেন্ট থাকলে কি হয়, ফাইনাল অ্যাকশন ডেটটা কী এফেক্ট করে বা ডেট অফ ফাইলিং কারেন্ট থাকলে কী এফেক্ট করে। ফাইনাল অ্যাকশন ডেট যদি আপনার কারেন্ট থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি ইন্টারভিউর কিউতে আছেন। আপনি যদি ডকুমেন্ট কোয়ালিফাই থাকেন তাহলে ইন্টারভিউর কিউতে আছেন।
এরপর থেকে আপনাকে 60 ডেজের একটা মেইল দেওয়া হবে আপনি যদি ডকুমেন্ট কোয়ালিফাই করা থাকেন। আর যদি ডকুমেন্ট কোয়ালিফাই করা না থাকেন তাহলে দ্রুত আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই করতে হবে, করে ইন্টারভিউর কিউতে থাকতে হবে। এরপরে আরও একটা জিনিসের জন্য এখন অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে যে কোন তারিখে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট আছে। তো এটা নিয়ে পরে বলবো, এর আগে বলছি যে ডেট অফ ফাইলিংটা কারেন্ট থাকলে কী এফেক্ট পড়ে এই ইউএসের ইমিগ্রেশন কেসে। ডেট অফ ফাইলিংটা যদি কারেন্ট থাকে তাহলে আপনি DS-260 ফিল আউট করতে পারবেন বা অ্যাড রিমুভ করতে পারবেন, ফিটা পেমেন্ট করতে পারবেন, করে তারপর আপনার সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন, করে কেসটাকে ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য কাজ করতে পারবেন। যদি আপনার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট না থাকে তাহলে আপনি কি ফি পেমেন্ট করতে পারবেন না, বা এই কেসের প্রসেসের কিউতেই আপনি আসেন নাই এখন পর্যন্ত। এ কারণে আপনারা সবসময় খেয়াল রাখতে হবে যে কবে আপনাদের ডেট অফ ফাইলিংটা কারেন্ট হলো বা কবে আপনাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হলো। এর বাইরে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হওয়ার উপরে আপনি আরও একটা জিনিস চিন্তা করতে পারেন, যাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে, ডকুমেন্ট কোয়ালিফাই আছে, তারা কিন্তু যদি এক্সপার্ডাইট করার কোনো গ্রাউন্ড থাকে তাহলে তারা কিন্তু তাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারে। আপনারা অনেকেই হয়তো এখন মনে করছেন যে এখন তো ভিসা দেওয়া বন্ধ আছে, এখন আর কেস এক্সপার্ডাইট করে কী লাভ। আপনার যদি কেস এক্সপার্ডাইট হয়, এখনও আপনি যদি ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে যখনই ভিসাটা চালু হবে বা এই ভিসা পজটা উইথড্র হয়ে যাবে তখন কিন্তু অনেক দ্রুত আপনি ভিসা পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনি এই যে একটা নতুন ব্যাকলগ তৈরি হচ্ছে, অর্থাৎ কবে আপনার ইন্টারভিউ ডেট ছিল এর পরের ব্যাকলগটা থাকবে এইটার উপর। যেমন এখন এর আগে যখন আমরা ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকলেই ভিসার ইন্টারভিউ ডেট পেতাম, তখন কিন্তু আমাদের আদার্স ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলো এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার বা খুব বেশি বা এই ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা বোঝার কোনো দরকার ছিল না। কিন্তু এখন প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট যত আগে তারা কিন্তু তত দ্রুত ইন্টারভিউ ডেট পাবে। ঠিক সেই একই রকম অবস্থা যখন এই ভিসা পজটা উঠে যাবে, তখন যে কাদের ইন্টারভিউ ডেট কবে ছিল, কবে তাদের ইন্টারভিউটা হয়েছে, ওইটার উপর বেসিস করে তাদের কিন্তু ভিসা দিবে। দ্যাটস ওয়াই আপনি এখন চেষ্টা করবেন যত দ্রুত আপনি ইন্টারভিউ দিতে পারেন। যদি কেস এক্সপার্ডাইট করে এসে আপনি দ্রুত ইন্টারভিউ ডেট নেন বা ইন্টারভিউ দেন, তাহলে আপনার পরবর্তীতে ভিসা পাওয়ার দৌড়েও কিন্তু আপনি অনেক এগিয়ে যাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কিভাবে অনেক দ্রুততম সময়ের মধ্যে আপনি ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার থাকলেন। এর বাইরে যাদের চাইল্ডের এইজ আউটের ইস্যু আছে, তারাও যদি ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করেন তাহলে কিন্তু চাইল্ডের এইজটা টোটালি লক হয়ে গেল। পজের কারণে যদি আপনার ভিসাটা পেন্ডিং থাকে তাহলে যখনই পজটা উইথড্র হবে তখনই কিন্তু ভিসা দিবে। সেক্ষেত্রে আপনার চাইল্ডের এইজ কত সেটা আর বিবেচনায় আনার কোনো কারণ নেই। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা লেটেস্ট একটা আপডেটেড ইনফরমেশন পেয়ে গেলেন, বা কিভাবে আপনাদের কেসটা এক্সপার্ডাইট করতে পারেন, বা এই ভিসা পজ থাকা অবস্থায়ও আপনাদের কী করণীয় সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।